দর্শক, সকাল থেকে আমরা সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে ছিলাম। দীর্ঘ 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করেছেন। তার যে যাত্রা, সেই যাত্রার 1 ঘন্টার একটি বিরতি ছিল এই সিলেট আন্তর্জাতিক যেই বিমানবন্দর রয়েছে সেখানে। এবং এখানে আমরা সকাল থেকে যেমনটি আসলে দেখেছি, কঠোর নিরাপত্তা ছিল। র্যাব, পুলিশ, বিজিবি থেকে শুরু করে যত ধরনের নিরাপত্তা প্রয়োজন সব কিন্তু আসলে এই সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে ছিল। সব কিছু মিলিয়ে আসলে এই দীর্ঘ 17 বছর পর তারেক রহমান দেশে ফিরছেন। এইসব নানান সব কিছু বিষয়ে এবং সিলেটের এই যে আন্তর্জাতিক বিমানবন্দরে আসলে কেমন ছিল পরিস্থিতি, সব মিলিয়ে আমাদের সাথে যুক্ত করব সিনিয়র করেসপন্ডেন্ট বাংলা নিউজের নাসির উদ্দিন। কেমন দেখলেন আসলে সকাল থেকে এখানে নেতাকর্মী বা সব মিলিয়ে? ধন্যবাদ। আপনি জানেন যে হুসাইন, যে আজকে তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তনে সকাল থেকেই নেতাকর্মীরা মাঠে ছিলেন এবং ওনার বহনকারী যে BG-202 বিমানটি 9টা 57 মিনিটে ওসমানী বিমানবন্দরে অবতরণ করেছে এবং এখানে প্রায় 1 ঘন্টা অবস্থানের পর তারেক রহমান কিন্তু বিমান থেকে ভিআইপি লাউঞ্জে নামেননি। তিনি এই ভিআইপি লাউঞ্জেই অবস্থান করেছেন, সেটা আমরা জানতে পেরেছি বিমানবন্দর সূত্রে। এবং এই 11টা 10 মিনিটে বিমানটি রানওয়ে থেকে উড্ডয়ন করে এবং ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। এবং আমরা এও জানতে পেরেছি যে ওনার সাথে প্রায় 150 জনের অধিক সফরসঙ্গী ছিলেন, নেতাকর্মী ছিলেন। এরপরে ওনার স্ত্রী এবং মেয়ে জাইমা রহমানের সাথে রয়েছেন। তো সকাল থেকেই যে নিরাপত্তার বেষ্টনী ছিল বিমানবন্দর কেন্দ্রিক, সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশের যে বেষ্টনী গড়া হয়েছিল, সেখানে যানবাহনগুলো আমরা দেখেছি যে তল্লাশি করে করে ছাড়া হচ্ছে। যারা যাত্রী আছেন কেবল তাদেরকেই এলাও করা হয়েছে, এখানে কোনো গণমাধ্যম কর্মীকেও এলাও করা হয় নাই। এবং সর্বশেষ আমরা দেখেছি যে এখানেও নেতাকর্মীরা এসে ভিড় করেছেন এবং অসংখ্য নেতাকর্মী এসেছেন। এবং তারেক রহমানের সাথে যারা পরিবার পরিজন নিয়ে এসেছেন, এরকম কয়েকজন যুক্তরাজ্য বিএনপির নেতা এখানে তারা সিলেটেই তারা নেমে গেছেন এবং তারা পরবর্তীতে হয়তো ঢাকায় যাবেন। আমরা সর্বশেষ এটুকুই জানতে পেরেছি। এবং নেতাকর্মী যারা আছেন তাদের আকাঙ্ক্ষা ছিল এখান থেকে দেখার জন্য, কিন্তু যে আইন শৃঙ্খলা নিরাপত্তার কারণে, নিরাপত্তা জনিত কারণে এবং আইন শৃঙ্খলার কঠোরতার কারণে বিমানবন্দরের দিকে কাউকেই এলাও করা হয় নাই। সব মিলিয়ে দীর্ঘ 17 বছর পর তার প্রত্যাবর্তন। আমরা জানছিলাম আপনার কাছে, আমরা সরাসরি আসলে যেমনটি আসলে জানছিলাম যে নিরাপত্তা এবং যেই জায়গার পরিস্থিতি এবং যে যাত্রা বিরতিতে আসলে কেমন ছিল সিলেটের এই আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা, সর্বশেষ জানাচ্ছিলাম বাংলা নিউজ 24 থেকে আমি হুসাইন আহমেদ। সাথে ছিলেন বাংলা নিউজের স্টাফ সিনিয়র করেসপন্ডেন্ট নাসির উদ্দিন। দর্শক, বিদায় নিচ্ছি। পরবর্তী আবার আপডেটে আপনার সাথে যুক্ত হবো। সেই পর্যন্ত সাথে থাকুন, সুস্থ থাকুন।